জঙ্গলের সব থেকে বড় পশু কিন্তু কখনোই সিংহ নয়। সব থেকে বড় পশু তাহলে কে? হাইটের দিক থেকে জিরাফ। সব থেকে ভারী, ওজন বেশি পশু হচ্ছে হাতি। সব থেকে চঞ্চল হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘের মধ্যে কিন্তু আমরা সব থেকে বেশি ফুর্তি দেখতে পাই। সব থেকে বেশি চালাক হচ্ছে শেয়াল। কিন্তু দেখুন, এদের মধ্যে কিন্তু কেউ রাজা নয়। রাজা তাহলে কে হয়? পশুরাজ সিংহ। কিন্তু দেখুন, সিংহের মধ্যে কিন্তু এরকম কোনো কোয়ালিটি নেই, না লম্বা, না ভারী, না চঞ্চল, না চালাক, না ফুর্তি আছে। এরকম কোনো কোয়ালিটি কিন্তু সিংহের মধ্যে নেই। কিন্তু সিংহের মধ্যে একটা অভ্যাস আছে যেটা আর অন্য কোনো পশুর মধ্যে নেই। সিংহের একটা নিজস্ব স্টাইল আছে, ওর একটা আলাদাই কোয়ালিটি আছে যেটা আর অন্য কোনো পশুর মধ্যে নেই। সিংহের বিলিফ সিস্টেমটা কিন্তু আমাদেরকে অবাক করে দেয়। হ্যাঁ, সিংহকে একদিন কেউ জিজ্ঞাসা করলো, তুই রাজা কেন? পশুরাজ তোকে কেন বলা হয়? সিংহ তখন বলল, আমি মনে করি যে আমি রাজা, তাই আমি রাজা। সুতরাং আমরা অনেক মা বাবারাই কিন্তু বলে থাকি, দেখ ওই বাড়ির মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে। বা যারা বড় হয়ে যেসব বাচ্চার বিভিন্ন পেশায় যাবার ইচ্ছে, কেউ অ্যাক্টিং, কেউ প্লেয়ার, তো মা বাবারা সবসময় কিন্তু এই উদাহরণটা দেয়, তুমি উত্তম কুমার হতে পারবে না, তুমি অমিতাভ বচ্চন হতে পারবে না, তুমি সচিন তেন্ডুলকার হতে পারবে না, তুমি সানিয়া মির্জা হতে পারবে না, তুমি ভালো ডাক্তার হতে পারবে না, তুমি ভালো সঙ্গীত শিল্পী হতে পারবে না। হোয়াট এভার, বাচ্চারা যেটা চায় অনেক ক্ষেত্রে দেখা গেছে মা বাবারা কিন্তু সেটা বাচ্চাদেরকে করতে দেয় না। তার কারণ তারা ভাবেন যে বাচ্চারা হয়তো এই প্রফেশনে গেলে হয়তো বেশি ভালো সাকসেস করতে পারবে না। কিন্তু সেটা কখনো করবেন না। বাচ্চার যেটা করতে চাইছে সেটা করতে দিন। আগে বুঝুন বাচ্চার কোন দিকে আগ্রহ আছে, সেরকমভাবে বাচ্চাকে গাইড করুন, নিশ্চয়ই পারবে। অন্য যখন করতে পেরেছে আপনার বাচ্চাটিও নিশ্চয়ই করতে পারবে। শুধু চাই আপনার সাপোর্ট আর নিজের প্রতি আত্মবিশ্বাসী করে তুলুন বাচ্চাকে। উদাহরণ দিন সেই সমস্ত মানুষের যারা জীবনে এগিয়ে গেছে। আপনার বাচ্চা যদি খুব ভালো আঁকতে পারে তাহলে আপনি এমনভাবে তাকে তৈরি করুন যে সেটাই যেন তার পরবর্তীকালে প্রফেশন হয়ে যায়। আজকাল প্রচুর প্রফেশন খুলে গেছে। তো শুধুমাত্র যে গতানুগতিক আমাদের যেরকম লেখাপড়া দিয়েই যে এগোতে হবে তার কোনো মানে নেই। লেখাপড়াতে তো একটা মিনিমাম কোয়ালিফিকেশন তো প্রয়োজনই। তারপরে আপনি দেখুন যে আপনার বাচ্চার কোন দিকে ন্যাক আছে, সেই দিকে তাকে উৎসাহিত করে তুলুন।